আজকের প্রধান সংবাদে নতুন রাজনৈতিক দল আম জনতার দলের সদস্য সচিব মো তারেক রহমান রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের প্রধান ফটকের সামনে আমরণ অনশন শুরু করেছেন। তিনি দাবি করেন তার দলের নিবন্ধন না পাওয়া পর্যন্ত তারা সেখান থেকে সরবেন না। এই অনশন শুরু হয় ৪ নভেম্বর ২০২৫ বিকেল থেকে এবং সংবাদ কাভারেজ অনুযায়ী অনশন চলে পরবর্তী দিনেও। কেন এই অনশন? সংক্ষেপে বললে তারেক ও তার দল মনে করেন ভোট কেন্দ্রিক রাজনীতিতে অংশ নিতে পারার জন্য সরকারের নির্ধারিত নিয়ম মেনে তাদের নিবন্ধন জরুরি। কিন্তু সাম্প্রতিক ইসি সিদ্ধান্তে কয়েকটি দলকে নিবন্ধন দিলে একটি দফায় তাদের নাম রাখা হয়নি। ফলে তারা ন্যায্য ও স্বচ্ছতার দাবিতে সরাসরি ইসির দরজায় অনশন করার পথে চলে এসেছেন। তারেক রহমান মঙ্গলবার বিকেলে ইসির প্রধান ফটকের সামনে অবস্থান নেন। তার হাতে প্ল্যাকার্ডে লেখা ছিল, নিবন্ধন না দিলে উঠব না। এরপর থেকে তিনি ঘোষণা দেন, নিবন্ধন না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরব না। প্রথম দিন থেকেই সাংবাদিক, সাধারণ মানুষ ও সমর্থকরা সেখানে ভিড় করতে শুরু করেন। গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত অনশনস্থলে ছিল সাংবাদিক, ক্যামেরা ও প্রতিবেদন টিমের আনাগোনা। আজ সকালে দেখা যায় তারেক এখনও একই জায়গায় অবস্থান করছেন, খাবার বা পানি কিছুই নিচ্ছেন না। তিনি মিডিয়াকে বলেন, আমরা জনগণের দল, আম জনতার জন্য কাজ করব, কিন্তু যদি আমাদের নিবন্ধন না দেওয়া হয় তাহলে তা গণতন্ত্রের প্রতি অবিচার। দিনভর সামাজিক মাধ্যমে তার অনশনের ভিডিও ছড়িয়ে পড়ে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ দুপুরে ঘটনাস্থলে এসে অনশনের প্রতি সংহতি জানান এবং বলেন, এই আন্দোলন অন্যায়ের বিরুদ্ধে, তাই আমরা নৈতিক সমর্থন দিচ্ছি। বিকেল নাগাদ পুলিশের একটি দল ইসির গেটের সামনে এসে তারেককে অনুরোধ করে যেন তিনি শান্তিপূর্ণভাবে অনশন শেষ করেন। তারা বলেন, রাস্তায় ভিড় জমে যাচ্ছে। তবে পুলিশ কোনো বল প্রয়োগ করেনি। তারা কেবল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে এবং আশেপাশের নিরাপত্তা জোরদার করে। একটি ভিডিওতে দেখা যায় পুলিশ কর্মকর্তারা অনুরোধ করলেও তারেক অবস্থান ত্যাগ করেননি এবং বলেছেন, আমরা মরতেও রাজি, কিন্তু জনগণের ভোটের অধিকার থেকে পিছু হটব না। ইসি সূত্র জানিয়েছে, নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া কঠোরভাবে যাচাই করা হচ্ছে। মাঠ পর্যায়ে সংগঠন কাঠামো, সদস্য সংখ্যা ও জেলা ইউনিট যাচাইয়ে কিছু ঘাটতি থাকায় আম জনতার দল এই দফায় তালিকাভুক্ত হয়নি। তবে কমিশন বলেছে, তারা যদি শর্ত পূরণ করে ভবিষ্যতে আবার আবেদন করতে পারবে। এই ঘটনাটি নির্বাচনের আগ মুহূর্তে নতুন রাজনৈতিক চাপ সৃষ্টি করেছে। একটি ক্ষুদ্র দলও যদি এভাবে রাস্তায় নামে তা রাজনৈতিক সমীকরণে আলোড়ন তোলে। ইসি ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশ্বাসের ঘাটতি দূর না হলে ভবিষ্যৎ নির্বাচন নিয়ে বিতর্ক আরও বাড়বে। অনশন রাজনৈতিক কৌশল হিসেবে যদিও পুরনো, তবু তারেকের অবস্থান সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আজকের এই ঘটনায় বড় কোনো সংঘর্ষ বা গ্রেফতার হয়নি, তবে এটা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এক ইঙ্গিত যে দেশে এখনও অনেক তরুণ, নতুন দল ও সাধারণ মানুষ গণতন্ত্রে অংশ নিতে চায়। ইসির উচিত এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা এবং সংলাপের মাধ্যমে সমাধান খোঁজা। অন্যদিকে অনশনরত তারেকের স্বাস্থ্যের অবস্থা যেন বিপজ্জনক না হয় সেদিকেও সকলের দৃষ্টি থাকা প্রয়োজন। সমাপ্তি বার্তা: আম জনতার দলের এই আমরণ অনশন এখন কেবল একটি দলের দাবি নয়, এটি অনেকের কাছে এক প্রতীক হয়ে উঠেছে। আগামী ঘণ্টাগুলো হয়তো নির্ধারণ করবে কিনা তারা নিবন্ধন পাবে কিনা, কিংবা এই অনশন বাংলাদেশের রাজনীতিতে আরেকটি নতুন অধ্যায় লিখবে। #আম জনতার দল নির্বাচন ২০২৫ ইসি অনশন বাংলাদেশ।